সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম আরও একটি নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে। জানোই তো সকালবেলায় যে কাজটা থাকে, পুজোর ঘরে এসে ঠাকুরের ফুলগুলো তুলে থালা বাসনটাকে মেজে নেওয়া, তো সেটাই করে নিচ্ছি। আর আজকে কিন্তু আমরা যাবো একটু পুজোর কেনাকাটা করতে, তাই ভ্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। তাহলে তোমরা কিন্তু দেখতে থাকো আজকে কি কি কেনাকাটা করলাম, কিভাবে গেলাম, কে কে মিলে গেলাম। চলো পিহুসোনাকে ডেকে নেই ততক্ষণে। এই শোনা মামা কই কই, ও তো সকাল হয়ে গেছে তো। কই ও তো এচ এচ কোলে ওলে বাবলি, একটু ভোর হলো দৌড় হলো করো। আসো আসো আসো, ও তো মা মা উঠে পড়ো, এসো এসো উঠে পড়ো। ও তো এসো এসো এসো, ওলে বাবলি চুন এখনো ঘুম ভাঙিনি। ওলে বাবলি ভুলে গেল। পিহুরানি কিন্তু ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে খেতে বসে গেছে, ভালো মেয়ের মতন। আজকে দুষ্টু করবে না, কারণ ওই যে প্রথমেই বললাম পুজোর শপিং, ম্যাডামকে বলা হয়েছে আজকে যদি তুমি ভালো হয়ে থাকো তোমার জন্য একটা সুন্দর জামা আনা হবে। তো ম্যাডাম সেটা শুনে খুবই খুশি, তাই বুঝুক আর না বুঝুক দেখলাম আজকে দুষ্টুটা করলো না খাওয়ার সময়, তোমরাও দেখলে। নাহলে অন্যদিন না 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 করে কি করে। যাই হোক, আমি তো রান্নাঘরে চলে এসেছি ওদের আজকে দুপুরের লাঞ্চটা বানাতে। তো আজকে তো দেখলেই চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে রাখলাম। সেটা হলো ওই একটু লেবুর রস, হলুদ, নুন আর একটু গোলমরিচ। আর একটু দিলে না কি হয় বলো তো, লেবুর রস একটু নরম হয় মাংসটা, ওদের একটু খেতে সুবিধা হয়। ভিনিগারও দেওয়া যায়, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমি ভিনিগারটা একটু অ্যাভয়েড করছি। ওদের তো মাংসটার সবজিগুলো ভাজা হয়ে গেছে, একটু এর মধ্যে দিয়েছি আলু, গাজর, পেঁপে, মানে সব রকম সবজি দিয়ে একটু স্ট্রু মতন করছি। স্ট্রু স্ট্রু আর কি বলবো, একটু সবজি দিয়ে ঝোল। যাই হোক, ছোটোদের তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ওদিকে কিন্তু বড়দের জন্য চিকেন কষাটাও বসানো হয়ে গেছে। আর এদিকে হতে থাকুক লাঞ্চ টাঞ্চ করে, চলো রেডি হতে চলে আসলাম কিন্তু। আর এবার রেডি হয়ে বেরোই, চলো। সবাই রেডি হয়ে গেছি, আমি আর দিদি আর দাদা আগে চলে গেছে ভ্যান ধরতে। আমরা এবার বেরোবো, চলো দেখি আমরা আজকে কি কি কেনাকাটা করছি, কিসে করে যাবে। এবার আমাদের ভ্যান ধরার পালা, কখন আসে একটা অটো টোটো। কথা কিনবে না আগে টিপের পাতা। আমরা ভ্যান থেকে নেমে পড়েছি, এবার সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। আমরা আমাদের এই এলাকায় না একটা দোকান আছে, যে দোকানটায় মোটামুটি সব কিছুই পাওয়া যায়, সেটা জেন্টস লেডিস চুড়িদার মানে সব কিছু পাওয়া যায়। তো সেরকমই একটা দোকানে এসেছি, চলো তোমরা দেখো আমরা কি কি দেখলাম, কি কি কিনলাম। আর এখন আমরা জেন্টসে এসেছি, তো দেখতে থাকো।
চলো বাড়ি যাওয়া যাক, অনেক তো কেনাকাটা হলো। আর আজকে কী কী কিনলাম সেটা কিন্তু আমি তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। আর বাড়ি গিয়ে তো আবার রান্নাবান্নাও করতে হবে। চলো বাড়ি এসে তো আমি দেখতেই পাচ্ছ রান্নাবান্না করতে লেগে গেছি। আজকে একটু বানাবো পোলাও, ওই যে দুপুরে যে চিকেন হয়েছিল তার জন্যে ভাবলাম রাতে একটু পোলাও করি। সেই রুটি করার থেকে চলো একটু পোলাও করি। এই চালটাকে আমি আগের থেকেই ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম, এবার একটু ম্যারিনেট করে নিচ্ছি ওই ঘি, হলুদ, লবণ, একটু জিরে আদা বাটা এই দিয়ে। আর ওদিকে তো কাজু কিশমিশ আমি ভিজিয়েই রেখেছি। আমি একটু ঘি আর অল্প করে সাদা তেল গরম করে নিয়েছি। এবারে না এই কাজু আর কিশমিশগুলো আমি দিয়ে দেবো। আর এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এবার এগুলোর মধ্যে না দুটো একটু তেজপাতা দিয়ে দিলাম, তারপরে চালগুলো দিয়ে দেবো। একটু শখে রান্না করছি এই যা। এটা তো দেখছো চালটা তো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে না আমি কটা এলাচ চিড়ে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে আমি জলটা দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। তারপরে আমার কমপ্লিট হয়ে যাবে পোলাও। সো সিম্পল। দিই জলটা দিয়ে দিই। যতটা চাল নিয়েছি তার ডবল জল হয়ে গেল। আমি এবার একটু এই ঢাকনাটা খুলে না একটু চিনি দিয়ে দিয়েছি, ওই কতটা 1 মুঠো মতন চিনি দিয়ে দিয়েছি। আমার এটা প্রায় হয়ে গেছে কমপ্লিট। আর একটু ভালো করে নাড়িয়ে চিনিটা গললেই বন্ধ করে দেবো।